নোয়াখালী মাইজদীতে খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়নই প্রধান লক্ষ্য। আল্লামা মামুনুল হক, দেলোয়ার হোসেন পাটোয়ারীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণরায়, যে রায়ের সাথে বর্তমান সরকার প্রহসন করছে, তামাশা করছে, বিদ্রুপ এবং উপেক্ষা করছে অব্যাহতভাবে, সেই ভোটের অধিকার হারার জনগণের অধিকার সরকারের কাছ থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়াই বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান সংগ্রাম। নোয়াখালীর মাইজদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফতের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জনগণের গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়নই বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি অবহেলা, প্রহসন ও তামাশা করা হলে তা দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণভোটের রায়ের বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আল্লামা মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। জনগণের মতামতকে উপেক্ষা না করে তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রায়ের বাস্তবায়নের পাশাপাশি জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। অন্যথায় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হান্নান বাঙালি, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা ইলিয়াস, কেরুয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কারি সাফায়াত হোসেন সহ নাগরিক সমাবেশের দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কেরুয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কারি সাফায়াত হোসেন সহ নাগরিক সমাবেশে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।